সন্ধ্যাকালীন তুলসী আরতি মূলত অনেক সময় পর্যন্ত সন্ধ্যাকালীন তুলসী আরতি হয়। আর প্রায় আমি ভিডিও করছি প্রায় 20 থেকে 30 মিনিট, তাও দেখি যে চলতে আছে এরকম, যে অনেক সময় পর্যন্ত এই সন্ধ্যা আরতি হয়। লোকে লোকারণ্য। এই যে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, বাংলাদেশ তথা ভারতীয় লোক আছে। বলা যায় যে সমগ্র বিশ্ব থেকে এই শ্রী রাম ঠাকুরের অনুষ্ঠানে, বাৎসরিক অনুষ্ঠানে এই যে লক্ষ লক্ষ লোক যে হয় তার প্রমাণ। আজকে মূলত প্রথম দিন যত সময় যত বাড়াইবে তত লোক সমাগম বাড়বে। এরকম মুখরোচক খাবার পাওয়া যায়। কেমন লাগতো অনুষ্ঠানে? অনুভূতি আমার অনেক ভালো লাগতো আছে। আর কেমন আর কি ফিল করতেছি, আর কি কেমন উপভোগ করতেছি এই জায়গায়? অনেক ভালো তো এখন তো গাড়িতে এখন 8:20, আর এখন মূলত লোকারণ্য এলাকা। এই যে লোক আর লোক দেখা গেছে অনেক। হ্যালো ভিউয়ার্স, এখন মূলত রাত 9:43, আর রাত 9:43 অবস্থায় রাম ঠাকুরের জন্মভূমির যে বাৎসরিক যে অনুষ্ঠানটা তার মুহূর্ত 9:44 বাজে এখন। আর আজকে প্রথম দিনের অবস্থায় যে অনেক আর কি লোকারণ্যই বলা যায়। চারপাশে লোক, যেদিকে যাই ওইদিকেই লোক, আর দেখা যাচ্ছে যে এরকম একটা অবস্থা। এই যে লোকারণ্য, আর এটা রাম ঠাকুরের জন্মভূমি দেখা গেছে। আমি কি নাই বলক করতে হইব, আমি কি নাই হাই কর। এই কুমোরটা ভক্তবৃন্দের সেবা লাগবে। এরকম আরো একটি কুমোর আছে ওই পিছনে। এই যে এর থেকেও মনে হয় যে বড় বিশাল কুমোর গুলা ভক্তবৃন্দের সেবায় লাগে। হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, এই ইয়েগুলা সবজিগুলা মূলত ভক্তবৃন্দের সেবায় লাগে। দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ মানুষের আর কি, লক্ষ লক্ষ ভক্তবৃন্দের যে অনুষ্ঠানে এই প্রসাদগুলাতে সবজিগুলা লাগে, কুমোর, তারপরে লাউ, এগুলা সবগুলোই ভক্তবৃন্দের সেবা লাগে। আর দেখা যাচ্ছে যে এটা তো অনেক লোক হয়, তাও তো দেখাইলাম আপনাদের।
পরবর্তীতে আরো ভিডিওতে আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। এটাই মূলত রন্ধনশালা, যে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আছে এই জায়গা থেকেই প্রসাদ তৈরি করা হয়, আর এগুলাই ভক্তবৃন্দের সেবা করানো হয়। ওই যে পাশে দেখা যায় কিনা বলতে পারি না, এই যে এটা রন্ধনশালা। বলছি তো আর এই যে ভক্তবৃন্দর যে সেবা পরিক্রমা, এটা এই পাশেই চলতেছে, আর এই যে আমরা হাঁটতেছি পাশ দিয়ে। দাদার নাম বলে আজকে 50-60 বছর ধরে আমাদের ঐতিহ্যবাহী ব্যবসা। এই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান কোন জায়গায়? আমাদের বরিশাল বাজারে দোকান আছে। দাদার বরিশাল বাজারে দোকান। দাদা অস্থায়ী এই জায়গায় বরিশাল। এটা বিভাগ কোনটা? নড়িয়া থানা, শরীয়তপুর জেলা। এই বাজারের পাশে ডিঙ্গামানিক, এই বাজারের পাশেই বরিশাল। দাদার দোকান হচ্ছে নড়িয়া বাজার, গড়িশা, মানে গড়িশা বলছেন না? হ্যাঁ, দাদার দোকান বলছে গড়িশা নড়িয়া, আর শরীয়তপুর জেলার আর কি দাদা এই যে অস্থায়ীভাবে দোকানটা বসছে। দাদার জন্য সবাই আশীর্বাদ করবেন। সবচেয়ে ভালো মালটা আমি বিক্রি করি। অবশ্যই দাদা এসে সবচেয়ে ভালো মালটাই বিক্রি করে। দাদার দোকানে আছে না 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 নষ্ট করে গেলাম। না না খান, আমরা এটা খান। এই যে দাদার একটা সন্দেশ মিষ্টান্নের মতো আমাকে দিছে, এখন আমি খাইতেছি। না চলতেছে, হ্যাঁ টেস্টিটা অনেক সুন্দর। তো আপনারা যখন রাম ঠাকুরের মেলায় আসবেন তখন দাদার দোকান থেকে এই সন্দেশ বা মিষ্টান্ন অনেক পদের আইটেম দাদার দোকানে পাওয়া যায়, এগুলা কিনবেন, ভালোই লাগে। সবচেয়ে পুরাতন দোকান, আর দাদার দোকানটা সবচেয়ে আদি দোকান। দক্ষিণায়ন প্রসাদ দিবে, এই জন্য আমরা সবাই দাঁড়ায় আছি। আর এই প্রসাদের জন্য মূলত আমি 3 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এই প্রসাদটা অনেকটাই, আমি প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করার পরে এই প্রসাদটা পাইছি। তো মূলত এই ভিড়টা, এই যে নারায়ণের প্রসাদের জন্য এই ভিড়টা আছে। এই যে এই প্রসাদ বলিতে প্রসাদ অসাধারণ, এটা উঠতে বলায় আমি প্রকাশ করতে পারবো না, অসাধারণ। তাই যাক ভালো। দাদা দাদা আপনি কোন জায়গা থেকে? আমি আসছি নোয়াখালী থেকে, নোয়াখালী চৌমনি। আমি আসছি রামনগর থেকে। এই দাদা আছে লক্ষ্মীপুর রামনাম থেকে। নাম কি? চন্দন। হরে কৃষ্ণ বলে। চন্দন কিন্তু ভগবান সবাই লাগে। ঠিক আছে। রাম ঠাকুর বাড়ি আসলে যদি আপনার মনও খারাপ থাকে, মন ভালো হয়ে যাবে, এরকম একটা অবস্থা। হরে কৃষ্ণ। আর কি কোথা থেকে আসছেন আপনি? আমি মেহেন্দিগঞ্জ পাতা ঠিক আছে। মেহেন্দিগঞ্জ পাতা থেকে আছেন। তো কেমন এই জায়গা ইয়ে করতে আছেন আর কি, কেমন পরিবেশ পরিস্থিতি? ভালো 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 বা প্রসাদের স্বাদ কেমন? খুব স্বাদ হয়েছে। যাক ভালো।